কখনো কি মনে হয়েছে হঠাৎ করে আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে? মন নরম হয়ে যাচ্ছে, আল্লাহকে বেশি মনে পড়ছে, কিছু কষ্ট আসছে, আবার অদ্ভুতভাবে সমাধানও মিলছে। আপনি কি ভেবেছেন এগুলো শুধু ঘটনা, নাকি এর পেছনে আছে আল্লাহর বিশেষ ইশারা? আমরা অনেক সময় বুঝতেই পারি না আল্লাহ কিভাবে তার বান্দাকে কাছে টানেন, কিভাবে ধীরে ধীরে তাকে বদলে দেন, কিভাবে কষ্টের মাঝেও তাকে খুশির পথে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে পরিবেষ্ট করে আছে। সূরা আল আরাফ ৭-১৫। হয়তো আপনার জীবনে যে পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলোই আল্লাহ রহমতের ছোঁয়া। আজ আমরা জানব ৫টি এমন লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে খুশি করতে চান এবং আপনাকে তার আরও কাছে টানছেন। ১. হঠাৎ করে দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। কখনো কি খেয়াল করেছেন হঠাৎ করেই আপনার মন চায় আল্লাহর কাছে হাত তুলতে? আগে যেখানে দোয়া করতে তেমন ইচ্ছা হতো না, এখন সেখানে এক ধরনের টান অনুভব করেন। মন বলে, চল আল্লাহর সাথে কথা বলি। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৪০-৬০। এই আয়াতে আল্লাহ নিজেই আমাদের ডাকতে বলেছেন। ভাবুন তো, আমরা আল্লাহকে ডাকছি, এটা বড় কথা, কিন্তু তারও আগে আল্লাহ আমাদের ডাকছেন যেন আমরা তার কাছে ফিরে যাই। অনেক সময় মানুষ ভাবে, আমি তো অনেক ভুল করেছি, আমার দোয়া কি কবুল হবে? কিন্তু যখন আপনার অন্তরে দোয়ার ইচ্ছা জাগে, সেটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে দূরে ঠেলে দেননি, বরং তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। তিরমিজি। অর্থাৎ দোয়া করা মানেই আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি করছেন। যদি আল্লাহ আপনাকে ভালো না বাসতেন, তাহলে কি তিনি আপনার অন্তরে দোয়ার আগ্রহ সৃষ্টি করতেন? মনে রাখবেন, দোয়ার তৌফিক পাওয়া নিজেই একটি নিয়ামত। বারবার আল্লাহকে মনে পড়া তার পক্ষ থেকে দয়া। কষ্টের সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া প্রমাণ করে তিনি আপনাকে নিজের কাছে টানছেন। এটাই সেই লক্ষণ, আল্লাহ আপনাকে খুশি করতে চান এবং আপনাকে তার রহমতের ছায়ায় নিতে চান। ২. হঠাৎ করে গুনাহ থেকে নিজে নিজে দূরে সরে আসা। কখনো কি এমন হয়েছে, আগে যে কাজগুলো করতে খারাপ লাগতো না, এখন সেগুলো করলে ভেতরে অস্বস্তি হয়? মনে হয় এটা ঠিক হচ্ছে না। এই অস্বস্তি দুর্বলতা নয়, এটা ঈমানের জাগরণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ সেই জিনিস যা তোমার অন্তরে কষ্ট দেয় এবং তুমি চাও না মানুষ তা জেনে যাক। সহিহ মুসলিম। যখন গুনাহ করার পর মন ভারী হয়ে যায়, যখন তওবা করতে ইচ্ছে করে, তখন বুঝতে হবে আপনার হৃদয় এখনও জীবিত। আল্লাহ আপনার অন্তরকে নরম করছেন, পরিশুদ্ধ করছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে পরিবেষ্ট করে আছে। সূরা আল বাকারা ২:২২। গুনাহ থেকে দূরে সরে আসার অনুভূতি নিজেই একটি রহমত। এটা প্রমাণ করে আল্লাহ আপনাকে হারিয়ে যেতে দিতে চান না। ৩. হঠাৎ পরীক্ষার সম্মুখীন হওয়া। জীবনে হঠাৎ করে সমস্যা বেড়ে গেছে, দুশ্চিন্তা, কষ্ট, চাপ সব একসাথে এসেছে। অনেকে ভাবে এটা শাস্তি, কিন্তু সব কষ্ট শাস্তি নয়। অনেক সময় এটা আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। পরীক্ষা মানে আল্লাহ আপনাকে শক্ত বানাতে চান, আপনার মর্যাদা বাড়াতে চান। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধা ও সম্পদের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ২:১৫। আপনি যদি কষ্টের মধ্যেও আল্লাহকে ভুলে না যান, তাহলে বুঝবেন তিনি আপনাকে উচ্চ মর্যাদার জন্য প্রস্তুত করছেন। ৪. ভালো মানুষের সঙ্গ পাওয়া। হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু মানুষ এসেছে যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, ভালো পথে ডাকে। এটা কেবল কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আবু দাউদ। ভালো সঙ্গ মানে আপনার চারপাশে হেদায়েতের পরিবেশ তৈরি হওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা ৯:১১৯। যদি আপনার জীবনে ভালো মানুষ বাড়তে থাকে, বুঝবেন আল্লাহ আপনাকে নিরাপদ পথে রাখতে চান। ৫ নম্বর, কষ্টের পর
অপ্রত্যাশিত স্বস্তি পাওয়া। কখনো কি এমন হয়েছে সব দরজা বন্ধ মনে হচ্ছিল, হঠাৎ এক অজানা দিক থেকে সমাধান চলে এলো? এটাই আল্লাহ রহমতের সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ 94-6। আরও বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65-2-3। যখন আপনি ভেবেছিলেন সব শেষ, ঠিক তখনই আল্লাহ দেখিয়ে দেন কিছুই শেষ হয়নি। কষ্টের পর স্বস্তি আসা প্রমাণ করে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি চেয়েছেন আপনি তার উপর ভরসা করতে শিখুন, তারপর আপনাকে খুশি করুন। এগুলোই সেই লক্ষণ যা ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে খুশি করতে চান, আপনাকে তার আরও কাছে নিতে চান এবং আপনার জীবনের রহমতের দরজা খুলে দিতে চান। আপনি কি সত্যিই জানতে চান আল্লাহ আপনার ওপর খুশি কিনা? আপনি কি অনুভব করছেন আপনার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না এর মানে কি? মনে রাখবেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে অযথা ছেড়ে দেন না। তিনি তার অন্তর পরিবর্তন করেন, তার পরিস্থিতি বদলে দেন, কখনো পরীক্ষা দিয়ে শক্ত করেন, আবার কখনো অপ্রত্যাশিতভাবে স্বস্তি দেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আল আরাফ 7-156। হয়তো আপনি ভাবছেন, আমি তো সাধারণ একজন মানুষ, আমার জন্য কি আল্লাহর বিশেষ পরিকল্পনা থাকতে পারে? উত্তর হল হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। আজ আমরা জানব এমন 5টি স্পষ্ট লক্ষণ যা ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে খুশি করতে চান, আপনাকে তার আরও কাছে নিতে চান এবং আপনার জীবনে রহমতের দরজা খুলে দিতে চান।